দর্শক, আসলে এই মুহূর্তে আছি আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা। এটা হচ্ছে বিশ্বনাথপুর এলাকায়। আসলে মোট কথা এই কাজের জন্য এই আমাদের এই এলাকায় আসা। আর এটা হচ্ছে সুইচ গেট। এটা তো দেখতে পাচ্ছেন। এটা আসলে চেনেন কিনা সবাই একটু দেখবেন, একটু জুম করবেন, একটু এদিকে আসেন। তো এটা হচ্ছে সুইচ গেট। এটা এটাতে পানি আসলে যাতায়াত করে এদিকে। তো এটা হচ্ছে স্প্রিং। তো এটা টাইট দিলে বন্ধ হয়ে যাবে, আবার লুজ দিলে পানি ওইদিকে চলে যাবে। এদিকে একটু এসে দেখো তো একটু ভিউটা। এটা হচ্ছে এই যে এই যে দেখেন, এটা এই যে এটা। তো এটা যদি নিচে নামে দেয় তাহলে পানি একদম বন্ধ হয়ে যাবে, আর যদি উপরে উঠে দেয় তো পানি চলে যাবে এই দিক দিয়ে একদম গঙ্গার চরে। তো আসলে মূলত কথা, এই বিশ্বনাথপুরের এই রাস্তাগুলো, প্রতিটা রাস্তা পাকা হয় না কি কারণে, আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। দেশের কোনো জায়গায় এরকম কাঁচা রাস্তা নাই। তো এই বিশ্বনাথপুর এলাকায় এই কাঁচা রাস্তাটা আছে। তো এটা আমাদের একটু জানাবেন। আসলে যারা এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন, অবশ্যই জানাবেন আসলে কেন এই বিশ্বনাথপুরের রাস্তাগুলো কেন পাকা হয় না, এবং এই যে দুর্ভোগ, মানুষের যে অশান্তি, এখান থেকে শুরু করে বালুয়ার হাট পর্যন্ত যে মানুষের যে অশান্তিটা, যে ভোগান্তিটা, এটা আসলে আহ, আহ, আমাদের এমপি মহোদয় এবং এলাকাবাসী, আমি আশা করব এমপি মহোদয় এই রাস্তাগুলোর অবশ্যই পদক্ষেপ নেবে। এই মানুষগুলো যেন নির্দ্বিধায় আহ, তারা আসলে চলাচল করতে পারে পাকা রাস্তা দিয়ে। এই আশায় কামনা করে আমি শেষ করছি। জাফর 420। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলাকাবাসী ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি, এটাই এই সরকারের কাছে চাওয়া। আহ খোদা হাফেজ। এই পর্যন্ত আজকে, ধন্যবাদ।